ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال النبي صلى الله عليه وسلم إن من الشجر شجرة لا يسقط ورقها وإنها مثل المسلم فحدثوني ما هي أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما إرشاد الأمة মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও জুয়ান মাহফিলের নেহায়েত কাবিল এহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে তিনি এক মজলিসে আসার ও বসার আমলের নিয়েও কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন কুরআনে কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসে অল্প অংশ আপনাদের সম্মুখে পেশ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আমলের কিছু কথা বলব এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারাও ইনশাআল্লাহ আমলের কথা রাজি আছেন ইনশাআল্লাহ আরো জোরে বলি রাজি মুহতারাম হাজিরিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসা সাহাবায়ে কেরাম সামনে নবীজি এইভাবে বসা তখন নবীজি সাহাবায়ে কেরামকে একটা ধাঁধা দিয়েছেন এই আমার সাহাবারা বলো তো দেখি এমন একটা গাছ আছে যেই গাছ
গাছের পাতা পড়ে না, যেই গাছটা মুসলমানের মতো। বলো তো দেখি গাছটা কি? এই হাদিসটাই আপনাদের সম্মুখে পেশ করি। খেয়াল করেন, এমন একটা গাছ আছে যেই গাছটা সারা বছর ফল দেয়, যেই গাছের পাতা পড়ে না, যেই গাছ মুসলমানের মতো। বলো তো দেখি গাছটা কি? সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জঙ্গলের বিভিন্ন গাছের থেকে দৃষ্টি ঘুরাইতে লাগলেন। দীর্ঘ সময় চিন্তা ভাবনা করার পরেও যখন খুঁজে পাইলেন না, তখন সাহাবাই কেরাম বললেন, ফাহাদ্দিসনা ইয়া রাসূলুল্লাহ মা হিয়া। ওগো আল্লাহর নবী, আপনিই বলে দেন এই গাছটা কি, আমাদের বুঝিয়ে আসুন। নবীজি বলেন, আন্নাহান নাখলা, এই গাছটা হলো খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। মজলিস শেষ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিস শেষ ঘোষণা করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন, ওনার সাথে ওনার ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা, নবীজি যখন এই প্রশ্ন করেছিলেন, ধাঁধা দিয়েছিলেন, তখন এই প্রশ্নের উত্তরটা আমার জেহেনে আসছিল, কিন্তু আমি বলি না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো নাই কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলবো কিভাবে? আপনার মতো বয়স্ক সাহাবাই কেরাম, জালিলুল কদর সাহাবাই কেরাম, নবীজির অনেক বড় বড় সাহাবীরা নবীজির মসজিদে উপস্থিত, আমি ছোট বাচ্চা হয়ে এই প্রশ্নের উত্তর কিভাবে করি? লজ্জাই বলি নাই। কি কারণে বলে নাই? লজ্জাই বলি নাই। মুহতারাম হাজিরিন, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কেউ লাল উট দেখছেন? দেখছেন কে? সাধারণত লাল উট দেখা যায়। যারা বারবার বাইতুল্লাহ হজে গেছেন তারাও মনে হয় কখনো লাল উট দেখেন। লাল উট হইল আরবদের কাছে সবচেয়ে প্রিয় মাল এবং সবচেয়ে দামি মাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরবের সবচেয়ে দামি মাল লাল উটের মালিক হইলে আমি যতটুকু খুশি হইতাম, তুমি যদি নবীর দরবারে নবীর প্রশ্নের সেই উত্তর দিতে তার চেয়ে বেশি খুশি হইতাম, তার চেয়ে বেশি খুশি হইতাম। কেন? তুমি যখন নবীর সামনে নবীর প্রশ্নের উত্তর দিতে, তখন নবী বুঝতো ছেলেরা আমার। খুশি না বেজার? কারণ ছেলের কৃতিত্বের কারণে সবচেয়ে বেশি খুশি হয় কে? আরো জোরে বলেন। আমি সবচেয়ে খুশি হইতাম, কারণ নবীজি যখন জানতো আমার ছেলে এত বুদ্ধিমান, কেউ পারে নাই যে প্রশ্নের উত্তর, আমার ছেলে যে প্রশ্নের উত্তর পেয়েছে, তো নবীজি আমার জন্য দোয়া করতো, আর আমিও খুব খুশি হইতাম। মুহতারাম হাজির, যেইটা বলা উদ্দেশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুর গাছ হইল মুসলমানের মতো। কার মতো? মুসলমানের মতো। খেজুর গাছ মুসলমানের মতো কেমনে? আমি শুধু আপনাদেরকে নিয়ে গল্প করি। আসলে ওই রকম বলাও নাই, জুড়ে জুড়ে টান দিব বা সুখ দুঃখ দিব, এরকম আসলে কিছু নাই, ওদের একটু বেশি হয়ে গেছে। এই জন্য আপনাদের সাথে একটু গল্প করবো হাদিস থেকে। রাজি আছি তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ? মুহতারাম হাজির, খেজুর গাছ মুসলমানের মতো কেমনে? এক নম্বর কারণ, খেজুর গাছ সারা বছর ফল দেয়। আমাদের দেশের খেজুর গাছগুলো মৌসুমারি ফল দেয়। কিন্তু যারা মক্কা মদিনায় গেছেন, এমন খেজুর গাছ বহু আছে যেগুলো সারা বছর দিতে ফল দেয়। খেজুর গাছ সারা বছর ফল দেয়। খেজুর গাছের ফলের জন্য কোনো মৌসুম নির্ধারিত নাই। ঠিক যেমনি
তেমনিভাবে মুসলমানের দোয়া সারা বছর কবুল হয়। মুসলমানের দোয়া কবুল হওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। খুশি না বেজার? এই দিক থেকে খেজুর গাছ মুসলমানের মতো। আচ্ছা আপনারা বলেন যে কি খেজুর গাছ কি সারা বছর সমান খেজুর দেয় না কখনো কম বেশি হয়? কখনো বেশি হয় কখনো কম হয়। খেজুর গাছ সারা বছর ফল দেয়, কিন্তু কখনো বেশি দেয় কখনো স্বাভাবিক কম দেয়। ঠিক তেমনি ভাবে মুসলমানের দোয়া কখনো বেশির চেয়ে বেশি কবুল হয়, কখনো কম কম কবুল হয়। কেমনে এটাও বুঝেন। মুহতারাম হাজিরিন, মুসলমানের দোয়া সবচেয়ে বেশি কবুল হয় শেষ রাতে। সুবহানাল্লাহ। কোন টাইমে? শেষ রাতে। কেন জানেন? একদিকে মানুষের দৃষ্টি যতক্ষণ খোলা থাকে, চোখ যতক্ষণ খোলা থাকে, তখন মানুষের অন্তর উপস্থিত থাকে। যতক্ষণ চোখে দেখা যায় ততক্ষণ মানুষের অন্তর থাকে অস্থির। যতক্ষণ কানে আওয়াজ আসে ততক্ষণ মানুষের অন্তর থাকে অস্থির। যখন বাহ্যিক চোখে কোনো কিছু দেখা যায় না, তখন হৃদের ভিতরে ইতমিনান চলে আসে, স্থিরতা চলে আসে। যখন বাহিরের কোনো আওয়াজ কানে পৌঁছে না, তখন অন্তর স্থির হইয়া যায়। মুহতারাম হাজিরিন, শেষ রাত্রে আমি যখন উঠি তখন অন্ধকারের কারণে আমার চোখে কিছু দেখা ঠিক না বেঠিক বলে? চোখে যখন কিছু দেখা যায় না, তখন চোখ এদিক সেদিক আর ঘুরে না, ঠিক না বেঠিক? আমি পুরান ঢাকায় থাকি, আগে ছিলাম জামিয়া নুরিয়া, পুরান ঢাকায় থাকি। পুরান ঢাকায় মানুষ মানে আমি যেই বিল্ডিংয়ে থাকি বা যেই রুমে থাকি, পাশের যেই বিল্ডিংটা, ওখানে দেখা যায় আমি এক ঘুমতে উঠার পরেও ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পরস্পরে গল্প করছে। একদিন জিজ্ঞাসা করলাম, তোমরা নাস্তা করো? তোর নাস্তা খাই 11টা 12টার দিকে। আচ্ছা, দুপুরের খানা কখন খাও? তো দুপুরের খানা কখনো মাগরিবের আগে খাই, কখনো মাগরিবের পরে খাই। রাত্রেরটা কখন খাও? তো রাত্রের খানা কখনো রাত্রে 2টা, কখনো রাত্রে 3টা। বিরাট রুটিন তারা দেখছেন। মুহতারাম হাজিরিন, পুরান ঢাকা মানে হইল 12টা 1টা পর্যন্ত তাদের মনে হয় যে এখনো দিন। কিন্তু শেষ রাত্রে এমন হয় যে একটা আওয়াজও না, সবাই ঘুমন্ত। দুই কানে কোনো আওয়াজ আসে না, দুই চোখে কোনো কিছু দেখা যায় না, তখন দিলটা থাকে একেবারে শান্ত। আর এই শান্ত দিলে যখন রব্বুল আলামিনের কাছে ডাক দেওয়া হয়, তখন মাওলা ডাক দিতে দেরি হয়, কবুল করতে দেরি হয়। এই জন্য শেষ রাত্রের দোয়া সবচেয়ে বেশি কি হয়? কবুল হয়। বুঝাইতে পারলাম? 2 নম্বর কথা হইল, রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে। প্রতিদিন শেষ রাত্রে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে। দুনিয়ার আসমানে চলে আসে, আয়েশা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা। আসো এমন কেউ ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। আসো এমন কেউ বিপদগ্রস্ত, আমার কাছে দোয়া করো, আমি তোমাকে বিপদ মুক্ত করে দেব। আসো এমন কেউ ঋণগ্রস্ত, আমার কাছে দোয়া চাও, আমার কাছে চাও, আমি তোমাকে ঋণ মুক্ত করে দেব। এইভাবে রব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ডাকতে থাকেন। একেবারে সুবহে সাদেক উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে আইসা আমাদের সবাইকে ডাকতে থাকে, দোয়া করো, দোয়া করো, দোয়া করো। কারণ এটা এমন একটা সময়, যেই সময়ে চোখে দেখা যায় না, আবার কানে অন্য কোনো আওয়াজও পৌঁছে না। তোমার দিলটা এখন শান্ত, নীরব। নীরব দিলে ডাক দাও, আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব। ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। এই জন্য আমাদের মুরব্বীরা শেষ রাত্রে সবচেয়ে বেশি দোয়া করে। একটা কথা মনে রাখবেন, মানুষের বৈশিষ্ট্য হলো তার কাছে একবার চাইলে কিছু দেয়, দ্বিতীয়বার চাইলে আগের মতো দেয় না, একটু কম দেয়, তৃতীয়বার চাইলে বেজার হয়ে যায়, দেয় না।
চতুর্থবার চাওয়ার সুযোগ এইটাই না, বাড়িতে থাইকেও কুলারে করে দেয়, দেখো আব্বা, আব্বা কইছে, আব্বা নাই, কোন কিনা দেখো আব্বা কইছে, আব্বা নাই। কারণ বারবার চাইলে মানুষ কি হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? মানুষের বৈশিষ্ট্য হলো মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, কিন্তু আমার মাওলা हर गरीब ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়। চাইলে আল্লাহ খুশি হয়, চাইলে কি হয়? মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দোয়া কবুলের জন্য যেমন খেজুর গাছ ফল দেওয়ার জন্য যেমন নির্দিষ্ট কোনো সময় নাই, সারা বছর ফল দেয়, আমার আপনার দোয়া কবুল হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নাই। যখন দোয়া করি তখনই আল্লাহ কি করেন? কবুল করেন। খেজুর গাছ যেমন মাঝে মধ্যে খেজুর বেশি দেয়, আমাদের কিছু সময় এমন আছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ বেশির চেয়ে বেশি দোয়া কবুল করে। শেষ রাত্রে দোয়া করলে বেশি বেশি কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া করলে বেশি বেশি কবুল হয়, শুক্রবার দিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে দোয়া করলে বেশি চেয়ে বেশি কবুল হয়, রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে ইফতারি সামনে নিয়ে দোয়া করলে বেশি চেয়ে বেশি দোয়া কবুল হয়। মুহতারাম হাজিরিন, অসুস্থ অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, বিপদগ্রস্ত ব্যক্তি বিপদে পড়িয়া দোয়া করলে আল্লাহ বেশি চেয়ে বেশি দোয়া কবুল করে। খুশি না বেজা? করবো তো দোয়া ইনশাআল্লাহ। আল্লাহ বলে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, আমার বান্দারা যদি আপনারে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আমি কই, আমি কোথায় থাকি, যদি আমার বান্দারা আমার সম্পর্কে আপনারে জিজ্ঞাসা করে, তাহলে আপনি বইলা দিয়েন আমি দূরে না, আমি একবারে কাছে। আল্লাহ দূরে না কাছে? আরো জোরে বলেন, কত কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দারে দেখবেন আমাদের প্রত্যেকের ঘাড়ের মধ্যে একটা মোটা রগ আছে। কি আছে? মোটা রগ। এই রগটাকে উর্দুতে বলা হয় শাহরগ, মানে এই রগটা হলো সকল রগের রাজা, সকল রগের রাজা। আল্লাহ বলে, ও বান্দা, তোমার এই রগ তোমার যত কাছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে। আল্লাহ দূরে না কাছে? কত কাছে? অনেক কাছে। তো ডাক দিতে দেরি হয়, আল্লাহ যে ডাকে সাড়া দিতে দেরি করেন না, কারণ কি? আমি যে ডাক দিতেছি, আল্লাহ তো আমার কাছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ এত কাছে, কাছে থেকে আমারে ডাকে। ও আমার মানুষ, ও আমার বান্দা, প্রিয় বান্দা, কোন জিনিস আমি রব সম্পর্কে তোরে গাফেলত করলো, কোন জিনিস আমি রব সম্পর্কে তোরে লুকাই ফেলাই, আমারে ডাক। কেন আমার নাফরমানি করছো? কাছে থেকে আমার মালিক আমারে ডাকে। খুশি না বেজা বলেন? তাহলে এক নম্বর মনে রাখবেন, নবীজি বলছেন খেজুর গাছ হলো মুসলমানের মতো। খেজুর গাছ যেমন সারা বছর ফল দেয়, মুসলমানের দোয়াও সারা বছর কবুল হয়। খেজুর গাছের ফলের জন্য যেমন নির্দিষ্ট কোনো মৌসুম নাই, মুসলমানের দোয়া কবুল হওয়ার জন্য নির্দিষ্ট কোনো মৌসুম নাই। বুঝে এসে দুই নম্বর কারণ দিতেছে, আগেই বলছি একটা হাদিস নিয়ে কথা বলছি। দুই নম্বর কারণ, খেজুর গাছের গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত পুরা খেজুর গাছের সমস্ত অংশ অন্য মানুষের উপকার করে। মানুষের কি করে? উপকার করে। কেমনে?
আজিকর আজিপুর ফজরের নামাজ পড়ে বের হয়েছি কবরস্থানে যাচ্ছি চুড়াই যাচ্ছি তেলাওয়াত করবার। তো দেখলাম গেটের মধ্যে একজনের রস দিয়ে বসে রয়েছে। তো মনে করলাম যে যেহেতু তার অনেকটা রস, মনে করলাম সূরা ইয়াসিনটা শেষ করি, কইলে আয়ে এক গ্লাস খাবো। আয়া দেখি কিচ্ছু নাই, এক গ্লাস 50 টাকা, 50 টাকা গ্লাস বিক্রি করছে আমার বাগে এক গ্লাসের পরে, মানে পায়েই নাই। খেজুর গাছ আমাদের, খেজুর গাছের রস আমাদের উপকার করে কিনা বলেন? হ্যাঁ, পদ্মার ওই পারের মানুষ যারা আছেন মাশাআল্লাহ, শীতকাল মানে হলো ডিজাইনের ভিজা, আর ডিজাইনের ভিজাই মানে হলে খেজুরের গুড় না হলে খেজুরের রসের মধ্যে কি করে, কি জানি। খেজুর গাছের রস আমাদের উপকার করে। খেজুর গাছের পাতা ঝাড়ু বানাই, ঠিক না বেঠিক বলে? খেজুর গাছের পাতা দিয়া ঝাড়ু বানাই। খেজুর হলো আমাদের জন্য এক নম্বর শক্তিশালী খাবার, ঠিক না বেঠিক বলে? খেজুর হইল আমাদের আমাদের উপকার করে। খেজুর গাছের রস আমাদের উপকার করে। খেজুর গাছের পাতা আমাদের উপকার করে। খেজুর গাছের কাঠ জ্বালানির কাছে ব্যবহার করা হয়। খেজুর গাছের কুড়া দিয়া, নবীজি যখন এই হাদিসটা বলছেন তখন খেজুর গাছের গুঁড়া দিয়া পাত্র বানানো হইত। গরমকালে সেই পাত্রের মধ্যে পানি রাখলে পানি ঠান্ডা থাকতো, কারণ ওই সময় ফ্রিজ ছিল না, ফ্রিজ ছিল না। আর বাংলাদেশের তুলনায় আরাবিয়ান কান্ট্রিগুলোতে গরম বেশি। তার কারণ হলো বাংলাদেশের তুলনায় সৌদি আরবের উচ্চতা হলো 19 কিলোমিটার। কত কিলোমিটার বলেন? এই জন্য যাওয়ার সময় সময় বেশি লাগে, আসার সময় সময় কম। বাংলাদেশ থেকে 19 কিলোমিটার উপরে হইল সৌদি আরব। তো যেহেতু 19 কিলোমিটার উপরে, তার মানে বাংলাদেশের তুলনায় সৌদি আরব সূর্যের কাছে, ঠিক না ঠিক বলেন? তো সূর্যের যেহেতু কাছে, তাই সৌদি আরবে গরম বেশি, আমাদের দেশে গরম কম। নবীজির যুগে তো ফ্রিজ ছিল না, পানি গরম হয়ে যায়, তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম খেজুর গাছের গুঁড়া দিয়ে পাত্র বানাইতো, ওই পাত্রের ভিতরে পানি রাখতো, পানি ঠান্ডা থাকতো। তো উপকার করে কিনা বলেন? আরো জোরে বলেন। মুহতারাম হাজিরিন, খেজুর গাছের গুঁড়া থেকে নিয়ে খেজুরের ডালপালা পর্যন্ত, খেজুর গাছের পাতা পর্যন্ত মানুষের উপকার করে। রব্বুল আলামিন বলেন, ওরে মানুষ, তোমার পায়ের পাতা থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমার 3.5 হাত দেহ দিয়েছি। এই 3.5 হাত দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এই সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি মানুষের উপকার করার জন্য। কি করার জন্য? উপকার করি। কিছু সুস্থতা কমুক, রাগ হইবেন। আগেই তো দেখে মনে থেকে আমি সারাটা দিন আমি আমার মাথা দিয়ে চিন্তা করি কারে ক্ষতি করা যায়। আমার এই যে দেমাগ নামে একটা বংশ দিয়েছেন, মেধা নামে আল্লাহ একটা জিনিস দিয়েছেন, এটা দিয়েছেন আমি সারাক্ষণ ফিকির করব মানুষের উপকারের জন্য। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে, ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত সারাক্ষণ শুধু ফিকির করে কার ক্ষতি করা যায়। ঠিক না বেটি বলেন? সারাক্ষণ। আর এই 2 হাত, সম্পদের গরমে, ক্ষমতার গরমে এই 2 হাত দ্বারা যে কত মানুষকে আঘাত করে দিতে পারে। আল্লাহ আমারে হাত দিয়েছিল বিপদগ্রস্ত মানুষের সাহায্য করার জন্য, অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য। আল্লাহ আমাকে হাত দিয়েছিল মানুষের উপকার করার জন্য, কিন্তু উপকারের পরিবর্তে নির্দোষ মজলুম এরকম ভাবে অসহায় মানুষের উপর আমার হাত উঠাইছে। ঠিক না বেঠিক বলেন? মুহতারাম হাজিরিন, খেজুর গাছের গুঁড়া থেকে নিয়ে আগা পর্যন্ত যেরকম ভাবে মানুষের উপকার করে, রব্বুল আলামিন আমার পায়ের পাতা থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত 3.5 হাত দেহ দিয়েছেন মানুষের উপকারের জন্য। এই দিক থেকে নবীজি বলছেন খেজুর গাছ হলো মুসলমানের মতো। তার মতো উপকার করব ইনশাআল্লাহ, ক্ষতি করব আরো জোরে কোন? কখনোই ক্ষতি করব। ক্ষতি কেমনে করতেছি একটা উদাহরণ।
একজন মানুষের নামে একটা কথা শুনছি, এই কথাটা হলো তার দোষ। কোন যাচাই বাছাই কিছুই করলাম না, ফেসবুকে ছাইড়া দিলাম, অথচ যেই দোষে সে দোষী না। ফেসবুকে ছাইড়া দিলাম, অথবা একজনে ফেসবুকে ছাড়ছে, পোস্ট করছে, আমি শেয়ার দিয়ে দিলাম, সারা দুনিয়ার মানুষকে জানাই দিলাম এই লোকটা এই খারাপ কাম করছে, অথচ এই খারাপ কাজের সাথে তার সামান্যতম সংশ্লিষ্টতা নাই। এরকম আছে না নাই? আরো জোরে বলেন। আমি যে পোস্টের মাধ্যমে অথবা শেয়ারের মাধ্যমে অথবা কমেন্টসের মাধ্যমে অথবা অন্য কোন পন্থায় সারা দুনিয়ার মানুষের সামনে আমি কাউকে অপমান করলাম, খোদার কসম করে বললাম, আল্লাহর নবী বলেন, তুমি যখন তোমার ভাইকে অপমান করার জন্য তার পুষ্টি ছড়াইবে, তোমাকে রব্বুল আলামিন বাহিরে নিবে না, জমিনের ভিতরে রাইখা তোমার অপমান করে দিবে। ঘরে রাইখা আল্লাহ আমার অপমান করবে, ঘরে রাইখা। আমার দামি মোবাইল আসতে বলে এই মোবাইলে যা কিছু ইচ্ছা তাই করবো। আল্লাহ আমারে হাত দিছে বইলে হাতে লিখবো, আল্লাহ আমারে হাত দিছে বইলে হাতে টাচ করবো, আল্লাহ আমাকে হাত দিছে বইলে যা কিছু মন চাই তাই লিখবো, মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি করবো, এই সুযোগ আল্লাহ আমাকে দেয়। ডাক করতেছেন আপনারা? আল্লাহ এইভাবে যে কত মানুষ অপচয় হয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করে। মুহতারাম হাজিরিন, খেজুর গাছ হলো মুসলমানের মতো। 3 নম্বর কারণ হলো খেজুর গাছের গুড়া থাকে জমিনে, কিন্তু খেজুর গাছের ডালপালা থাকে উপরে। আরো জোরে বলেন, কোথায়? গুড়া কই? নিচে, ডালপালা। মুহতারাম হাজিরিন, মুসলমান থাকে জমিনে, কিন্তু মুসলমানের দিনের সম্পর্ক হইল উপরে। খুশি না বেটা? আমি থাকি জমিনে, কিন্তু আমার দিনের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে, আরশওয়ালার সাথে আমার দিনের সম্পর্ক। আমি দুনিয়ার সব কাজ করি, কোনো সমস্যা নাই, কিন্তু আমার দিনের ভিতরে যদি আল্লাহ হাজির থাকে, হাজির নাজির থাকে, আমার মাধ্যমে কখনো খারাপ কাজ হইবে। আচ্ছা, দুনিয়াতে চলতে হইলে আমাদেরকে দুনিয়ার দরকার আছে না? আছে। কেমন দরকার আছে খেয়াল কইরেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মুহতারাম হাজিরিন, পানি ছাড়া নৌকা চলে না। নৌকা চলার জন্য কি জরুরি? পানি জরুরি। যতক্ষণ পর্যন্ত পানি নৌকার নিচে থাকে ততক্ষণ পর্যন্ত নৌকা চলে, কিন্তু নৌকার নিচের পানি যদি নৌকার উপরে উঠে যায়, আরো জোরে কোন, যেই পানির ছাড়া নৌকা চলে না, সেই পানি নৌকারে কি করে? ডুবাইয়া দেয়। ঠিক না বেঠিক কোন? ডুবাইয়া দেয়। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে জমিন, দুনিয়া যতক্ষণ পর্যন্ত আমার পায়ের নিচে থাকবে ততক্ষণ দুনিয়া আমার উপকার করবে, কিন্তু পায়ের নিচের দুনিয়ারে যখন দিলের ভিতরে ঢুকাইয়া দিব, তখনই সেই দিন, তখন সেই দুনিয়া আমার দিলটাকে শেষ করে। বলেন। আরেকটা উদাহরণ দিই, নবীজির একটা হাদিস, খুব সূক্ষ্মভাবে বুঝতে। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হইল একটা মরা দেহ, আর যারা পরকাল বাদ দিয়া দিন দুনিয়া সব কিছু বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া করে, এরা হইল সেই মরা দেহের অন্বেষণকারী কুত্তা। এরা কি? কুত্তা। আচ্ছা, আপনারা কোন দেখি মরা দেহ, একটা গরু যদি এক জায়গায় মহিলা থাকে, তাহলে কি শুধু কুকুরে খায় না আরো কিছু খায়? খেয়াল করে। মরা দেহ শুধু কুকুরে খায় না, মরা দেহ শিয়ালেও খায়, মরা দেহ শকুনেও খায়। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর নবী দুনিয়ার অন্বেষণকারীকে কুত্তা বলেছেন, শকুনও বলেন নাই, শিয়ালও বলেন নাই। তার কারণ কি? মুহতারাম হাজিরিন, আপনারা চিন্তা করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, শকুনে শুধুমাত্র দিনের বেলায় মরা দেহ খায়, সন্ধ্যা হওয়ার আগেই শকুন উড়ে চলে যায়, রাত্রিবেলায় খায় না।
শেয়ালে সূর্য ডুবার পরে আসে, সূর্য উদয়ের আগ পর্যন্ত সারা রাত খায়। যখন সকাল হয়ে যায় শেয়াল আর খুঁজে পাওয়া যায় না, শেয়াল চলে যায়। ঠিক না বেঠিক বলে? শকুনে খায় দিনের বেলায়, রাত্রে খায় না। শেয়ালে খায় রাত্রে বেলায়, দিনে খায় না। ঠিক না বলে? কুকুরে কুকুরে দিনের বেলাও খায়, রাত্রি বেলাও খায়। ঠিক কিনা বলেন? যদি পেট বইরা যায় কমপক্ষে মরা দেহের পাশে পয়সা থাকে, কাউরে খাইতে দেয় না। শকুনে দিনের বেলায় খায়, রাত্রি বেলায় আল্লাহর ইবাদত করে। শেয়ালে রাত্রি বেলায় খায়, দিনের বেলা মাওলার ইবাদত করে। কিন্তু মুহতারাম হাজিরিন, কুকুর এমন একটা প্রাণী, সে দিনের বেলাও খায়, রাত্রি বেলাও খায়। এমনকি খাবার যদি প্রয়োজন নাও থাকে, তারপরেও সে মরা দেহের পাশে পয়সা থাকে, কাউকে খাইতে দেয় না। এই জন্য আল্লাহর নবী বলছেন, যারা দুনিয়ার অন্বেষণকারী, পরকাল বাদ দিয়া, খেয়াল করে, যারা পরকালের কাজেও করে দুনিয়ার কাজেও করে, নবী প্রশংসা করতেন। কিন্তু যারা পরকাল বাদ দিয়ে শুধু দুনিয়া কামাই করে, তাদেরকে বলছেন এরা শকুনও না, এরা শেয়ালও না, এরা কুত্তা। এরা করলেন কেন জানেন? খেয়াল করে একটা ঘটনাকে শুরু করতে তাহলে সহজভাবে বুঝতে। এক বেচারা সৌদি আরব গেছে, দীর্ঘদিন পর্যন্ত কাজ করছে, কইরা বাড়িতে আইছে। বিবি সাহেবা জিজ্ঞাসা করছে, আজকে সৌদি আরব যে তোকাল ছিলা, কি করতো? কই কি কাজ যে করছে এটা তুমি বুঝবা না, আমি অনেক বড় চাকরি করছি। কি করতে গো? অনেক বড় চাকরি করছে, এটা বুঝবা না। আরেকদিন বিবি সাহেবা আবার জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো না দেখি তুমি কি করছো? কারে আমি বলছি না, তুমি বুঝবা না, অনেক বড় চাকরি। আরেকদিন বলতেছে, সৌদি আরব এত বছর ছিল কি করছো আমারে কও। সে বলতেছে তুমি বুঝবা না, আমি এমন কাজ করছি। মুহতারাম হাজিরিন, আরেকদিন সকালবেলা উঠিয়া বিবি সাহেবা বলছে যে, সৌদি আরবে কি কাম করছো বলো। কাম বারবার এক বেসাল কেন পারো, আমি তো বলছি আমি যে কাজ করছি তুমি বুঝবা না। তো আমি যাই মেলাইছি। কেমনে জানতো? তো আজকে সারা রাত শুধু বেচছো জালমুড়ি, জালমুড়ি। সারা রাত কি কইছো নাকি? জালমুড়ি, জালমুড়ি। এইটা কইছি হেদিন পর কামড় মারছে। এইটা তুমি জানলা কেমনে? আমি তো এইটাই করছি। তো আজকে সারা রাত যদি আমার সাথে শুইছো কিন্তু জালমুড়ি বেচছো। কারণ মানুষ দিনের বেলায় যা করে স্বপ্নে আর দূরে কর না। মানুষ দিনের বেলা যা করে, সারাদিন যা আলোচনা পর্যালোচনা করে, স্বপ্নে মানুষ তাই দেখে। ঠিক কিনা বলে? কিন্তু বুঝতে খুলতে সারা বাতায় যদিও শুয়ে রয়েছেন আমার পাশে, আপনার জানমুড়ি বেচা এখানে আমার ঘুমিয়ে হয় নাই। মুহতারাম হাজিরিন, যারা পরকাল বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া করে, ঘুম থেকে উঠার আগ পর থেকে নিয়ে আবার ঘুরে যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন শুধু দুনিয়ার ফিকির করে, যখন ঘুমায়া যায় তখনও সে শুধু দুনিয়াই দেখে। ঠিক না বেঠে? এই জন্য নবী বলেন, দুনিয়ার অন্বেষণকারী যারা পরকাল বাদ দিয়া, পরকাল বাদ দিয়া যারা শুধু দুনিয়া দুনিয়া করে, এরা সারা দিনও দুনিয়া দুনিয়া করে, যখন ঘুমায় ঘুমের ভিতরেও শুধু দুনিয়া দুনিয়া দেখে। যেরকম ভাবে কুকুরের বৈশিষ্ট্য হলো সারাদিন সে মরা দেহ খায়, আবার রাত্রে বেলাও মরা দেহ খায়। পেট বইরা গেলেও সেখানে বৈশা থাকে, কাউরে খাইতে দেয় না। ঠিক না ঠিক বলে? তাই নবী বলেন, খেজুর গাছ হলো মুসলমানের মতো। কেন? খেজুর গাছের পুরা হইল জমিনে, খেজুর গাছের ডালপালা হইল আসমানে। মুসলমান থাকে জমিনে, কিন্তু মুসলমানের দিলের সম্পর্ক হলো আল্লাহ তাআলার সাথে। কার সাথে বলেন? এখন যদি আমার দিলের সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকে, দিলে যদি সবসময় আমার মাওলা পাক থাকে, বলেন তো দেখি দুনিয়ার কোনো কাজ আমার ক্ষতি করবার চাইব? কিন্তু দিলের ভিতরে যদি দুনিয়ার একটু হয়ে দিয়ে আল্লাহরে বাইর করে দেই, তখন কি করবো? আমার দুনিয়াতে ডুবাইয়া দিব। ঠিক না বেঠে?
নৌকার পানি, নৌকা চলে যতক্ষণ পর্যন্ত, পানি নিচে থাকে ততক্ষণ। কিন্তু নিচের পানি যখন নৌকার উপরে উঠে যায়, যেই পানি ছাড়া নৌকা চলতো না, সেই পানি নৌকারে ডুবাইয়া দেয়। দুনিয়া ছাড়া আমরা চলবো না, দুনিয়া আমাদের প্রয়োজন। যতক্ষণ পায়ের নিচে থাকবে ততক্ষণ দুনিয়া আমাদের উপকার করবে। যখন পায়ের নিচের দুনিয়ার দিলের ভিতরে ঢুকাইয়া দেয়া, দিল থেকে মাওলা পাকড়ে বের করে দিব, তখন এই দুনিয়া আমারে ডুবাইয়া দিবে। ঠিক না ঠিক বলেন? এটা হলো 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ বুঝছেন? খেজুর গাছের একটা অংশ হইল কাঁটা। আছে না নাই? আরো জোরে কর। কাঁটা আমাদের কি উপকার করে এটা বুঝে খেয়াল করেন। খেজুর গাছের একটা অংশ হইল কাঁটা। খেজুর গাছের কলিজা হইল খেজুর। মনে রাখবেন, খেজুর গাছের কলিজা হইল খেজুর। কাঁটার কাজ হইল, কাঁটা বলে খেজুর গাছের আমার কলিজা হইল খেজুর। কোন জালেম যদি খেজুর ধরতে আসবে, আমি কাঁটা ধরে আঘাত করব। আচ্ছা, কাঁচা খেজুর যদি কেউ পাততে খেজুর গাছে উঠে, তখন গুতা ছাড়াই নামবে যা না, 2-3টা গুতা দেয় কিনা বলে? কাঁটা বলে, ওরে জালেম, এই খেজুর হলো আমার কলিজা, তুই আমার কলিজার মধ্যে আঘাত করবি, আমার কলিজাকে পারতে আসবে, আমি তোরে আস্থা ছাড়বো না, আমি তোরে আঘাত করব। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, প্রত্যেকটা মুমিনের কলিজা হইল আল্লাহ, প্রত্যেকটা মুমিনের কলিজা হইল রাসূল, প্রত্যেকটা মুমিনের কলিজা হইল কুরআন, প্রত্যেকটা মুমিনের কলিজা হইল তার ঈমান এবং ইসলাম। কাজেই কোন জালেম যদি আল্লাহর উপরে আঘাত করে, কোন জালেম যদি আল্লাহর সমালোচনা করে, আল্লাহর কটূক্তি করে, কোন জালেম যদি রাসূলের সমালোচনা করে, কোন জালেম যদি কোরআনের সমালোচনা করে, কোন জালেম যদি ইসলাম নিয়ে ছিনিমিনি খেলে, তখন আমার আপনার দায়িত্ব হলো কাঁটার ভূমিকা পালন করা। কাঁটার ভূমিকা পালন করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা করি। হ্যাঁ, মুহতারাম হাজিরিন, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে এক ইহুদি গালি দিতে, নবীজিরে গালি দিতে। গালি দেওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাটিতে শুয়াইছে, ওর বুকের উপর উঠে বসছে, তরবারি উন্মুক্ত করেছে ওকে হত্যা করার জন্য। এমন সময় ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু মারছে। বলেন তো দেখি, রাগ কমবে না বাড়বে? আরো জোরে কোন? বাড়বে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ছাইরা দিতে দূরে এক জায়গায় দাঁড়ায় রয়েছে। এখন ইহুদি বলেছে, ব্যাপার কি? তার নবীরে গালি দিলাম, সাথে সাথে আমার মাটিতে ফেলায় দিল, আমার বুকের উপর উঠে বসলো, তরবারি উন্মুক্ত করলো আমাকে হত্যা করার জন্য। আমি তার মুখে থুতু দিলাম, সে তো আমাকে এখনই হত্যা করার কথা, আমার ছাইরা দূরে দাঁড়ায় রয়েছে। সে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার কি, তুমি আমার ছাইরা দিলা কেন, দূরে দাঁড়ায় রয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো, আমরা মুসলমানরা যা করি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে করি। আমরা মুসলমানরা যা করি একমাত্র ইখলাসের সাথে আল্লাহরে খুশি করার জন্য করি। তুমি যখন রাসূলকে গালি দিয়েছ, রাসূলকে গালি দেওয়ার অর্থ হইল গালিদাতা এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। যাকে কেন্দ্র করে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু বানাইছে, যার সুপারিশ ছাড়া উম্মত তো দূরের কথা, কোন নবীও জান্নাতে যাবে না, সেই নবীরে যে গালি দিবে তার বেঁচে থাকার অধিকার নাই। এই জন্য তোমারে জমিনে শুয়াইছি, তোমারে হত্যা করার জন্য। কিন্তু তুমি যখন আমার মুখে থুতু মারছো, আমার রাগ উঠে গেছে। এখন যদি তোমারে হত্যা করি, আমার রাগ কামানোর জন্য হত্যা করা হবে, আল্লাহকে খুশি করার জন্য হবে না। এই জন্য আমি দূরে সরে দিই। কথাটা বুঝবেন আপনারা? আমরা কি
রাগ থামাইবার লাগে করি না আল্লাহকে খুশি করবার লাগে? আরো জোরে কোন। আল্লাহকে খুশি করার জন্য করি আমরা, যে কোনো কাজ করি আল্লাহকে খুশি করবার লাগে। মুহতারাম হাজিরিন, ইহুদি এখন চিন্তা করতেছে, হ্যাঁ, এত বড় একটা সুবর্ণ সুযোগ আমাকে মারার, আমাকে হত্যা করার, শিখাইটা দিতে। মুসলমানরা যে কোনো কাজ করে শুধু আল্লাহরে খুশি করবার লাগিয়া, নফসের গুলামি করার জন্য নয়, রাগ থামানোর জন্য নয়। এটাই তো সত্যিকারের ধর্ম, এটাই তো সঠিক ধর্ম, এটাই তো সঠিক আকীদা। আমাকে যেহেতু আল্লাহ বুঝার তৌফিক দিয়েছেন, এইটা গ্রহণ না করা আমার জন্য অজ্ঞতা, মূর্খতা। তাই সাথে সাথে সে অজু কইরা আসছে, গোসল কইরা আসছে, আয়সা বলতেছে আমার মুসলমান বানায় দাও। সাথে সাথে কি হয়ে গেছে? মুসলমান। মুহতারাম হাজিরিন, কথা মনে রাখবেন, ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে এক হঠাৎ করে দেখে দুই পাশে দুইটা বাচ্চা। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুদ্ধের ময়দানে পাশে দুই বাচ্চা, আমি আমাকে অনিরাপদ মনে করছি, নিরাপদ মনে হচ্ছে না আমাকে। হঠাৎ করে এক পাশের ছেলে আমাকে বলে, ইয়া আম্মি আতারিফু আবা জাহলিন, ও চাচা, আপনি কি আবু জাহলকে চিনেন? হ্যাঁ আমি চিনি, কিন্তু কেন? বলতেছে, চাচা, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আমার মায়ের মুখে শুনেছি সে নাকি আমার নবীরে গালিগালাজ করে, আমার নবীরে কষ্ট দেয়। আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি, যতক্ষণ পর্যন্ত এই কুলাঙ্গারকে হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত তার ছায়া থেকে আমার ছায়া আলাদা হবে না। আব্দুর রহমান ইবনে আওফ আশ্চর্য হয়ে গেছে ছোট বাচ্চার কথা শুনিয়া। সাথে সাথে আরেক পাশের ছেলে বলতেছে, ইয়া আম্মি আতারিফু আবা জাহলিন, হে চাচা, আপনি কি আবু জাহালকে চিনেন? তো হ্যাঁ আমি তো চিনি, কিন্তু তুমি কেন? সে বলতেছে, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আপনার ডান পাশে যে ছেলেটা রয়েছে সে আমার আপন ভাই, আমরা দুই ভাই একসাথে মায়ের কাছ থেকে শুনেছি আমার নবীকে কষ্ট দিয়ে নবীকে গালিগালাজ করে, এই জন্য মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। এই কুলাঙ্গারকে, জালেমকে যতক্ষণ হত্যা না করবো ততক্ষণ পর্যন্ত ময়দান ছাড়বো না, হয়তো তাকে মারবো না হয় আমরা শহীদ হব, তারে মারবো না হয় আমরা শহীদ হব। মুহতারাম হাজিরিন, আব্দুর রহমান ইবনে আওফ বলেন, এইভাবে কথাবার্তা চলতেছে, হঠাৎ করে দেখলাম আবু জাহাল আমার সামনে দিয়ে যাচ্ছে। আমি তাদেরকে বললাম, ওই যে তোমাদের শিকার। শুধু ওই যে তোমাদের শিকার বলার সাথে সাথে দুইটা বাচ্চা বাস পাখির মতো উড়াল দিয়া তাদের উপরে আক্রমণ করেছে, আবু জাহালের উপর আক্রমণ করেছে, পা কেটে দিয়েছে। কি করতে বলেন? পা কেটে। বলেন তো দেখি, আমার আপনার কলিজাকে আল্লাহ, আমার আপনার কলিজা রসুল, আমার আপনার কলিজা কুরআন, আমার আপনার কলিজা ইসলাম, আমার আপনার কলিজা ইসলাম ঈমান। কাজেই আমাদের কলিজার উপর যখন কেউ আঘাত করবে তখন খেজুর গাছের কাটার ভূমিকা পালন করা লাগে। রাজি আছে? রাজি আছি সবাই, না ডরাইতেছেন? কিছুদিন আগে সবাই দেখছেন এক বেচারার নাম হলো আবুল। নাম কি গো? আবুল। এই বেচারা নানান ধরনের কটূক্তি করছে আল্লাহর ব্যাপারে। শুনছেন না আপনারা? বাউল শিল্পী, বাউল মানে ফাউল, বাউল মানে কি গো? ফাউল। আরবি একটা শব্দ আছে আবুল, বালা এবুলু বাউলান, ওখান থেকে হইল আবুল। আবুলের অর্থ হলো পেশাব করা। আবুল মানে হইলো আমি পেশাব করছি, আর বাউল মানে হইল পেশাব। আপনারা কি কোন? পেশাব পাক না না পাক? আরো জুড়ে কোন। সবাই রাগ করতেছে। পেশাব পাক না না পাক? না পাক। এটা লাগলে, এটা যদি কাপড়ে লাগে, এটা নিয়ে নামাজ পড়লে উইব না দৌন লাগবো? দৌন লাগবে। আঙ্গুর দেশের বাউল যদি ব্যক্তি না পাক, ঠিক কইতেন না? ঠিক কইতেন না? আঙ্গুর দেশের বাউল এগুলো কি নাপাক? বাউল অর্থ হইল পেশাব, পেশাব মানে নাপাক। এগুলো এমন এমন কথা বলে যেই কথা বিশ্বাস করে প্রত্যেকটা মানুষের ঈমান নাপাক হয়ে যাবে। ঠিক না বিধে? পেহেতের নাম হইল আবুল। আবুল মানে হইল আমি পেশাব করছি, আর বাউল মানে হইল পেশাব। তার মানে এই আবুলে পেশাব করছে। কি করতেছে? পেশাব করতেছে। তার কথা একটাও কুরআন হাদিসের কথা না, ব্যক্তি পেশাবের মতো কথা। ঠিক না বেঠে? কিছুদিন আগে যখন
ফালতু কথা বলা শুরু করছে, আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ কুরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় খালি কিছু নাচবান নাচবান নাচবান। আপনারা কি কোন নাচের অর্থ কি নাচা না মানুষ? আরো জোরে কোন মানুষ, হেতে কইতেছে নাচা। এইভাবে কুরআনের অপব্যাখ্যা করছে, আল্লাহর নামে অপব্যাখ্যা করে, রাসূলদের অপব্যাখ্যা করে। এগুলো কি পাক না না পাক? আরো জোরে কোন। কেউ যদি বাউলের কথা বিশ্বাস করে তার ঈমান পাক থাকবে না নাপাক হইয়া যাইব? এই সমস্ত নাপাকদের বিরুদ্ধে কিছু তৌহিদি জনতা প্রতিবাদ করার কারণে আরো কিছু নাপাকরা এদের পক্ষ নিয়ে একটা কামটা কি করে না কইছে কিনা কোন? আরো জোরে কোন। কইছে। মুহতারাম হাজিরিন, সবসময় মনে রাখবো, এমনে যারা গান করে হেরা গানলে নিজেরা মনে করে এটা গুনাহ, কিন্তু বাউল যারা গান করে হেরা মনে করে এটা শরীয়ত। ঠিক না বেঠিক কোন? তো যারা শরীয়ত মনে করে যে গুনাহ করে এরা জিন্দেগিতে তওবা করব? যারা গুনারে গুনাহ মনে করে তারা তওবা করে, এটা গুনাহ করছে। কিন্তু যারা গুনারে নেক মনে করতেছে, এটা দিন মনে করে, এরা জিন্দেগিতে তওবা করব না। এই জন্য আমাদের দেশের বাউল যারা, এই ফাউলের কপালে কোনোদিন তওবা নসিব হবে না। ঠিক না বেঠিক বলেন? খেজুর গাছের একটা অংশ কি? কাটা। কাটার কাজ কি? খেজুর গাছের কলিজা হইল খেজুর। কাটার কাজ হলো এই কলিজার মধ্যে, ফলের মধ্যে, খেজুরের মধ্যে কেউ যদি আক্রমণ করতে আসে, কেউ যদি ধরতে ছিটতে আসে, আঘাত করতে আসে, সাথে সাথে কাটা তারে কি করে? আঘাত করে। আমার আপনার কলিজা হইল আল্লাহ, আমার আপনার কলিজা হইল রসুল, আমার আপনার কলিজা হইল ইসলাম, আমার আপনার কলিজা হইল কুরআন। কাজেই এগুলোর মধ্যে কেউ যখন আঘাত করবে, তখন মুসলমান হিসাবে আমার করণীয় হইল খেজুর গাছের কাটার ভূমিকা পালন করা। পারবো তো ইনশাল্লাহ? নবীজি খেজুর গাছকে কার মতো বলছে? কার মতো বলছে? মুসলমানের মতো বলছে। কয় দিক থেকে? চার দিক থেকে। এক নম্বরে, খেজুর গাছ সারা বছর ফল দেয়, হুজুর চলে আসে। খেজুর গাছ সারা বছর ফল দেয়, তার কোনো মৌসুম নাই। মুসলমানের দোয়া সারা বছর কবুল হয়, তার কোনো মৌসুম নাই। খেজুর গাছ কখনো ফল বেশি দেয়, কখনো ফল কম দেয়। মুসলমানের দোয়া কখনো বেশি বেশি কবুল হয়, কখনো স্বাভাবিকভাবে কবুল হয়। ঠিক কিনা বলেন? বেশি বেশি কবুল হয়, যেমন শেষ রাত্রে বেশি বেশি কবুল হয়। বেশি বেশি কবুল হয় শুক্রবার দিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে। বেশি বেশি কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া করলে। বেশি বেশি কবুল হয় অসুস্থ অবস্থায় দোয়া করলে। বেশি বেশি কবুল হয় সফর অবস্থায় দোয়া করলে। বেশি বেশি কবুল হয় বিপদে করলে। বেশি বেশি কবুল হয় যখন বৃষ্টি বাদল হয়, তখন দোয়া করে। খুশি না বেজার আপনারা? দুই নম্বর কারণ হলো, খেজুর গাছের পুরা থেকে নিয়ে আগা পর্যন্ত তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানুষের উপকার করে। ঠিক তেমনি ভাবে মুসলমানের পায়ের পাতা থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত 3.5 দেহের ভিতরে যত অঙ্গ আছে, সমস্ত অঙ্গগুলো আল্লাহ বানাইছে মানুষের উপকারের জন্য। বুঝি না বেজার? ক্ষতি করবো না উপকার করব? আরো জোরে কোন। একটা কথা বলে শেষ করে, বুখারীর একটা হাদিস বলে শেষ করি। মুহতারাম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে নিয়ে উমরাতুল কাযা শেষ করে চলে আসলেন। পিছনে পিছনে একজন ছোট মেয়ে, নাম হচ্ছে সালমা, সে ডাকতেছে, ইয়া আম্মি খুদবিয়াতি, ইয়া আম্মি খুদবিয়াতি, ও চাচা আমার হাতটা ধরেন, আমার সাথে নিয়ে যান। কোন সাহাবী তাকে ধরে নাই। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা তারে ধইরা নিয়ে আসছে, মদিনায় নিয়ে আসছে। মদিনায় আনার পরে এখন 3 জনই মেয়ের দাবিদার। বুঝছেন কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই মেয়ে আমার কাছে থাকবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মেয়ে আমার কাছে থাকবে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, এই মেয়ে আমার কাছে থাকবে। 3 জন মেয়ে কার কাছে থাকবে, কে লালন পালন করবে, এই নিয়ে ঝগড়া। নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে হযরত আলীকে জিজ্ঞাসা করছেন, ও আলী, এই মেয়ে তোমার কাছে থাকবে কেন বলো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন সবাই মদিনা থেকে মক্কা থেকে চলে আসি, মেয়েটা বারবার বলতেছে, আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। কেউ তখন তার হাত ধরে নাই, কেউ আনে নাই। আমি আলী তার সাথে কইরা নিয়ে আসি, এই জন্য মেয়ের হকদার আমি বেশি। বলেন দেখি, যুক্তি আছে না নাই?
আল্লাহর নবী বলেন, ও জাফর, তুমি কেন এই মেয়ের হকদার বলো? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন আল খালাতু বিমানজিলাতিল উম্মি, খালা হইল মায়ের মতো। তার খালারে আমি বিবাহ করেছি, তার মাও নাই, তার বাবাও নাই, কাজেই তার খালা এখন তার মা। তার খালা হইল আমার স্ত্রী, তার খালা আমার স্ত্রী, আর খালা হইল মায়ের মতো। তার মাও নাই, বাবাও নাই, তাই তাই তার খালাই তার মা। তো মাই তো তার বেশি হকদার, কাজে এই মেয়ে আমার কাছে থাকে। যুক্তি আছে না নাই? আর জুড়ে কোন আছে? আল্লাহর নবী বলেন, ও যায়েদ ইবনে হারেসা, তুমি কেন এই মেয়ের হকদার? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, তার বাবা হযরত হামজা আর আমি দুইজন একসাথে এক মহিলার দুধ পান করেছি, কাজেই তার বাবা হইল আমার দুধ ভাই। তার দুধ ভাই, আর সে হইল আমার দুধ ভাইয়ের মেয়ে, কাজেই সে হইল আমার বাতিজি। চাচা হিসাবে বাতিজির হকদার তো আমি। যুক্তি আছে না নাই? আরো জুড়ে কোন যুক্তি আছে? এখন নবীজি বিচার করবে। দেখেন বিচার খেয়াল করবে, বিচার কারে কয়, কেমনে করতে হয় নবীজি শিখাইতেছে। আল্লাহর নবী বলেন, আল খালাতু বিমানজিলাতিল উম্মি, খালা হইল মায়ের মতো। এই ছোট্ট মেয়ে তার খালার কাছে থাকবে। সুবহানাল্লাহ বলছেন। আরো জোরে কোন, কার কাছে থাকবে? খালার কাছে থাকবে। এখন নবীজি তাকায়া দেখে তিনজনের চেহারা একটু বিমর্ষ। নবীজির ফয়সালা কি তারা মানে না? আরো জোরে কোন। আরে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সমস্ত সিদ্ধান্তকে বিনা বাক্যে বিনা দ্বিধায় মেনে নিয়েছে, কিন্তু পাইল না যে এগুলা মনটা একটু খারাপ, পাইল না যে। এখন দেখেন বিচারের পরে কি করতে হয়। আমাদের সমাজে যারা বিচার করেন, এখানে যদি কেউ থাকেন এরকম বিচারক, সমাজপতি, সমাজে বিচারাচার করেন, এখান থেকে বিচার শিক্ষা করেন। এক তো হইল আমাদের সমাজে নেই বিচার নাই, টাকা যার বিচার তার পক্ষে, আর যেরকম ক্ষমতা যার বিচার তার পক্ষে। আগামীকালকের বিচার রাত্রেই শেষ। হ্যাঁ, এটা বুঝলেন না? রাত্রেই টাকা পয়সা খায়া কোহাচ্ছা কি আছে, রাইতে এইটাই দিয়া দাও, তাহলে আগামীকালকের বিচার শেষ হইল কোন সময়? রাত্রেই শেষ হয়ে গেল। সঠিক বিচার হয় না। দুই নম্বর হলো, সঠিক বিচার করলেও দেখা যায় বিভিন্ন জিনিসের কারণে সঠিক বিচার থেকে বিচ্যুত হয়ে যায়। আবার কখনো সঠিক বিচার করে, কিন্তু মনে রাখবেন বিচারের রায় এক পক্ষে হয়, আরেক পক্ষে হয় না। কিন্তু যেই পক্ষে বিচারের রায় যায় নাই, এই পক্ষ তো বিমর্ষ, এই পক্ষ একটু নারাজ, তাদেরকে খুশি করাও বিচারকের দায়িত্ব। বিচারকের দায়িত্ব। নবীজি খুশি কেমনে করে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায় দেখতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বিমর্ষ, একটু নারাজ নারাজ অসন্তুষ্ট। আল্লাহর নবী বলেন, ইয়া আলিয়ু আনতা মিন্নি ওয়া আনা মিনকা, ইয়া আলিয়ু আনতা মিন্নি ওয়া আনা মিনকা। ও আলী, আমি তোমার, তুমি আমার, আর কি চাও? কি আরো কিছু দরকার আছে? নবী যদি আমার হইয়া যায়, আর আমি যদি নবীর হইয়া যাই, আরো কিছু দরকার আছে? ও আলী, আসুন, রব্বুল আলামিন আমারে যখন জান্নাত দিবে, জান্নাতের যেই জায়গায় আমার ঘর থাকবে, আমার ঘরের সামনে একটা ঘর তোমারেও দেওয়া হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের বিচার আমার পক্ষে গেছে। অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করলেন, কেমনে? আমার জীবনের একটা আমলও যদি কবুল না হয়, আমার জীবনের একটা নামাজও যদি কবুল না হয়, নবীজি আজকে যে সাক্ষী দিয়েছেন, যে সার্টিফিকেট দিয়েছেন, আমি আল্লাহর আদালতে আল্লাহর সামনে এই সার্টিফিকেট পেশ করব। ও আল্লাহ, তুমি আমারে কেমনে জাহান্নামে দিবা? তোমার নবী বলেছে তোমার নবী আমার, আমি তোমার নবীর। তোমার নবী বলেছে তোমার নবীরে জান্নাতে যেই জায়গায় ঘর দিবা, আমার ঘর থাকবে তোমার নবীর ঘরের সামনে। কি কোন আরো কিছু লাগবো? রইল কেডা? জাফর। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, ইয়া জাফর, আসবাহতা খালকি ওয়া খুলুকি। ও জাফর, আমার
তোমার শরীর দেখতে যেমন, তোমার শরীর দেখতে যেমন, আমার চরিত্র যেমন, তোমার চরিত্র যেমন। আল্লাহু আকবার। আরো লাগবে, আরো লাগবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আর কিছু প্রয়োজন নাই, আমার সারা জীবনের একটা আমলও যদি কবুল না হয়, আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবো, ও আল্লাহ, তোমার নবী বলেছে তোমার নবীরে দেখতে যেমন আমাকেও নাকি দেখতে যেমন, তোমার নবী আমার সার্টিফিকেট দিয়েছে, তোমার নবীর চরিত্র যেমন আমার চরিত্রও তেমন, কেমনে তুমি আমারে জাহান্নামে দিবা? সুযোগ আছে? রইল কেডা? যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আযাদকৃত গোলাম, নবীর আযাদকৃত গোলাম। তারে বলতেছে, ইয়া যায়েদ ইবনে হারেসা আনতা আকুনা ওয়া আনা আকুকা। ও যায়েদ ইবনে হারেসা, আনতা আকুনা, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। সুবহানাল্লাহ। তুমি আমার ভাই, আমি তোমার ভাই। এখন কোন দেখি একটা গোলাম রে নবীজি কইতেছে তুমি আমার ভাই, আরো কিছু লাগে? এখন যায়েদ ইবনে হারেসা বলেন, আজকের বিচারের রায় আমার পক্ষে হইছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের বিচার আমার পক্ষে হইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের বিচার আমার পক্ষে হইছে। সবাই রে খুশি কইরা দিছে, ঠিক না বেটি? আর আমরা কি করি? দুইজনের ঝগড়া লাগছে, দুইজনের ঝগড়া লাগছে, একবারই তা আগুন লাগছে, আল্লাহ না করুক, একবারে কি লাগছে? আগুন লাগছে। তা আগুন নিবাইতে হইলে হয়তো পানি লাগে, না হইলে মাটি লাগে, ঠিক না বেটি? হয়তো পানি লাগে, না হইলে মাটি লাগে। এখন একজনে দেখছে একবারিতে আগুন লাগছে, সে পানিও নেয় না, মাটিও নেয় না, সে পেট্রোল নিয়ে দৌড়তেছে। কি নিয়ে দৌড়তেছে? পেট্রোল নিয়ে দৌড়তেছে। এই এলাকার কয়জনে মিললে ধরছে, কি ব্যাপার আপনি পেট্রোল নিয়ে দৌড়েন কই? কই যে দেখছো না বেটা আগুন লাগছে, আগুন নিবাইবার যাইতেছে। আপনারা কি মনে করেন আগুন নিবো? নিবাইবার লাগিয়ে যাইতেছে না জ্বালাইবার লাগিয়ে? আরো জোরে কখন? জ্বালাইবার লাগিয়ে যাইতেছে। মুহতারাম হাজিরিন, যখন দুই দলের ভিতরে ঝগড়া লাগে, ঝগড়া মানে আগুন, ঠিক না বেঠিক বলেন? ঝগড়া মানে আগুন, ঝগড়া মানে রাগের আগুন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, যখন দুই দলে ঝগড়া লাগে, এই দলের কাছে ওই দলের কথা বলে, এই দলের কাছে ওই দলের কথা বলে, দুই দলের ভিতরে পাল্টা পাল্টা লাগে, আরো বেশি ঝগড়া লাগায়, আরো বেশি উত্তপ্ত লাগা। আগে মুখে মুখে ঝগড়া ছিল, চেষ্টা করতেছে হাতাহাতি লাগাইবার, যখন হাতে হাতে লাগাই তখন চেষ্টা করে খুন খারাপি করবার, যখন খুন খারাপি হয়ে যায় তখন চেষ্টা করে মামলা করাইবার। আছে না নাই বলেন? আরো জোরে বলেন। সে কি আগুন নিবাইবার যাইতেছে না জ্বালাইবার যাইতেছে? আরো জোরে কোন। এই জন্য আল্লাহ নবী বলছেন, আর সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছে, আল্লাহ নবী হঠাৎ করে দাঁড়ায় বলছেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এদেরকে আযাব দেওয়া হচ্ছে, ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, এমন আযাব মানে এমন শাস্তির কারণে আযাব দেওয়া হচ্ছে, এগুলো মানুষের কাছে বড় কোনো গুনাহ নয়, কিন্তু ওয়া ইনদাল্লাহি কাবীর, আল্লাহর কাছে কি বড় গুনাহ। কি সেই দুইটা গুনাহ? একটা গুনাহ হইল, ওয়া আম্মা আহাদুহুমা লা ইস্তাতিরু মিনাল বাউল, একজন হলো পেশাবের সিটা দেখে বাজে না, তো সব করে জারামে দিয়ে জায়গা আছে না, একবারে দামি শর্ট মাস প্যান্ট প্যান্ট পরিয়া একবারে সুগন্ধি টুগন্ধি লাগাই আইছে, কিন্তু পেশাব করে কুলুক নাই, আছে না? সারাটা দিনকে সব প্যান্টের মধ্যে লিয়ে ঘুরতেছে। কেউ যদি কই যে না আমার পেশাবে সিটা মিটা পড়ে না, একটা বেড়াই না, রাগ করলেন আপনারা? কারণ বেড়া মানুষের আল্লাহ বানাইছেই এমন ভাবে যে এটা আস্তে আস্তে কি করি, কেউ একটু দেরি করে পরে, কেউ আস্তে ধীরে। এখন হে যদি কই যে না আমারটা এইরকম নাই, হাতে কি না বেড়াই না, ঠিক না? ঠিক করে আমরা খেয়াল করেন। তো একজন হইলো পেশাব কইরা এই কুলুক লয় না, পেশাবের সিটা থেকে পারছে না, আরেকজন কি, হ্যাঁ এইটা হইলো আমার কথা। ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বাইনান নাসি বিন নামিমা, আরেকজন হলো ওই ব্যক্তি যে মানুষের মধ্যে চুগলখড়ি করা, এই দলের কাছে গিয়ে ওই দলের বদনাম করে, এই দলের কাছে গিয়ে ওই দলের বদনাম করে, বদনাম করায় করে ঝগড়া লাগায়, ঝগড়া লাগায়, ঝগড়ার এক পর্যায়ে খুন খারাপি পর্যন্ত পৌঁছায়া দেয়। আল্লাহ নবী বলেন, এরা এমন শত্রু, এরা এমন কমবক্ত, এরা আসমানের নিচে জমিনের উপরে এমন কমবক্ত, এদের পরকালে
শাস্তি আছে, এদেরকে দাফন করার সাথে সাথে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। কবর থেকে আযাব শুরু হবে, কবর থেকে আযাব শুরু হবে। এইরকম যুগলখোরের দল, ঠিক না ঠিক বলেন? ঝগড়া লাগলে ঝগড়া থামাইবো না লাগাইবো? আরো জোরে কর। খেজুর গাছের গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত রব্বুল আলামিন খেজুর গাছের গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, খেজুর গাছের রস উপকার করে, খেজুর গাছের ডালপালা উপকার করে, খেজুর গাছের পাতা আমাদের উপকার করে, খেজুর গাছের কাঠ আমরা জ্বালানির কাজে ব্যবহার করি, খেজুর আমরা খায়া জীবন ধারণ করি, খেজুর গাছের কাঁটাও আমাদের উপকার করে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন আমার পায়ের পাতা থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত 3.5 দেহের ভিতরে যতগুলো অঙ্গ দিয়েছে, সবগুলো অঙ্গ দিয়েছে মানুষের উপকারের জন্য। এই জন্য নবী বলছেন খেজুর গাছ কার মতো? আরো জুড়ে কোন, আরো জুড়ে বলেন, কার মতো? রাগ করলেন আপনারা? 3 নম্বর কারণ বলছিলাম, খেজুর গাছের গুড়া থাকে কই? ডালপালা। খেজুর গাছের গোড়া থাকে জমিনে, খেজুর গাছের ডালপালা থাকে উপরে। আমরা মুসলমানরা থাকি জমিনে, কিন্তু দিল থাকে কই? আরো জোরে বলে। আমাদের দিলের সম্পর্ক আল্লাহর সাথে, আরশ বলার সাথে আমাদের দিলের সম্পর্ক, ঠিক কিনা বলে? 4 নম্বর হলো খেজুর গাছের কাঁটা। খেজুর গাছের কাঁটার কাজ হইল যখনই খেজুর ধরতে যাবে জালেমকে আঘাত করে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে মুসলমানের কলিজা হইল আল্লাহ, মুসলমানের কলিজা হইল রসুল, মুসলমানের কলিজা হইল কোরআন, মুসলমানের কলিজা হইল ইসলাম এবং ঈমান। যখনই এগুলোর উপরে কেউ আঘাত করবে, তখন খেজুর গাছের কাঁটার ভূমিকা পালন করতে হবে। রাজি আছি? আরো জোরে বলি, কয় দিক থেকে মিল? খেজুর গাছ কার মতো? আরো জোরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। হুজুরের কাছে মাপ চাই, আমি একটু দেরি হয়ে গেছে। না আমরা যত পাকা দাঁড়িয়ে না লিখি দুরূদ শরীফ, দুরূদ শরীফ আল্লাহুম্মা বারিক আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم إنا نسألك التوبة قبل الموت والراحة عند الموت والفوز بالجنة بعد الموت إنك على كل شيء قدير. ও আল্লাহ আমাদেরকে মাফ করে দে, ও মাওলা আমাদেরকে মাফ করে দে। সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরকি বেদাতি কুফরি জিনা বেবিচা, ও মাওলা জীবনে যত গুনাহ করছি মাওলা, তোমার ঘরে বৈশা ওয়াদা করতেছি, ও মাওলা ওয়াদা দিচ্ছি মাওলা আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দে, ও মাওলা আমাদেরকে মাফ করে দে। গুনাহের ময়লা থেকে আমাদেরকে পাক সাফ করে দেন মাওলা। ও মাওলা যখন যা প্রয়োজন হয় তোমার কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করো মাওলা। ও আল্লাহ মানুষের উপকার করার তৌফিক দান করো। ও মাওলা সব সময় আমাদের দিলের মধ্যে তোমাকে হাজির নাজির রাখার তৌফিক দান করো। ও মাওলা, ও মাওলা খেজুর গাছের কাটার ভূমিকা পালন করার তৌফিক দান করো মাওলা। ও আল্লাহ বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুসলিম নর বন্ধকার কবরে শুয়ে রয়েছে, ও আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও। ও আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও মাওলা। ও মাওলা
যে মাদ্রাসার উদ্দেশ্যে আজকের এই আয়োজন, ও মাওলা এই মাদ্রাসাকে মার্কাজি মাদ্রাসা বানায় দাও মাওলা, এলেমের মার্কাজ বানায় দাও মাওলা, আমলের মার্কাজ বানায় দাও, জিহাদ ও তাসকিয়ার মার্কাজ বানায় দাও মাওলা, তালিম তারবিয়াতের মার্কাজ বানায় দাও মাওলা, যাবতীয় জরুরিয়াত গাইবি খাজানা থেকে পুরা করে দাও মাওলা, মাদ্রাসার পরিচালক পরিচালিকা সহ ও মাওলা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে সকলকে কবুল করো মাওলা, সমস্ত ছাত্র ছাত্রীদেরকে কবুল করো মাওলা, ও মাওলা আমাদের সকলকে ঈমান ইলম আমল আখলাকে মালামাল করে দাও মাওলা, ও আল্লাহ ঈমান ইলম আমল আখলাকে মালামাল করে দাও, ও মাওলা যাবতীয় জটিল কঠিন রোগ বেমার হইতে হেফাজত করো মাওলা, যাবতীয় আপদ বিপদ থেকে হেফাজত করো মাওলা, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের হেফাজত করো মাওলা, ও মাওলা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা তুমি রক্ষা করো মাওলা, ও মাওলা, ও মাওলা আমাদের সকলকে এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করো মাওলা, ও আল্লাহ আমার সাথে যারা হাত উঠাইছে, ও মাওলা তোমার কুদরতি হাতে তাদের শপথ করলাম মাওলা, ও মাওলা তোমার কুদরতি হাতে শপথ করলাম মাওলা, ও মাওলা তুমি তাদের হেফাজত করো মাওলা, ও মাওলা আমাদেরকে একসাথে হাসরের ময়দানে মাফ করে আমাদেরকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম